খরতাপে পুড়ছে সারা দেশ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের আরও খবরাখবর জানাতে রাজশাহী এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী জামান আক্তার। জামান, যেমনটি বলছিলাম, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে জনজীবনে কতটা প্রভাব ফেলছে এই তাপমাত্রা, আর হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই তাপমাত্রা কিন্তু সারা দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আরও একটি বিষয় আমি দর্শকদের জন্য উপস্থাপন করতে চাই, সেটি হলো চলতি বৈশাখের যে খরতাপ, এই খরতাপে কিন্তু অতি তীব্র তাপমাত্রা অর্থাৎ 42 ডিগ্রির উপরে যে তাপমাত্রা, সেটি কিন্তু অন্তত 4 দিন রেকর্ড করা হয়েছে। তো চুয়াডাঙ্গাতে তাপমাত্রার এই ধারাবাহিক প্রবাহ বয়ে চলেছে। এর ফলে চুয়াডাঙ্গার জনজীবনে কিন্তু এক ধরনের মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই শ্রেণীর মানুষ যারা আছে, তারা কিন্তু তাদের পেশায় অনেকটাই হুমকির মুখে পড়ে যাচ্ছে। তাদের এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে। তো আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গা যে তাপপ্রবাহ বয়ে চলেছে, এই তাপপ্রবাহের কারণে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। তো এই রোগী বেড়ে যাওয়ার কারণেই কিন্তু চিকিৎসক এবং সেবিকাদের সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। তো চুয়াডাঙ্গার সদর হাসপাতালের চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে সদর হাসপাতালে কিন্তু নিউমোনিয়া এবং ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, যাদেরকে যথাযথ পথ্য এবং সেবা দিতে তাদের অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে। অন্যদিকে চুয়াডাঙ্গা যেহেতু কৃষি প্রধান এলাকা, আমি চুয়াডাঙ্গার কৃষকদের সাথে কথা বলে দেখেছি। তারা যেটি বলছেন যে এই তাপদাহের কারণে চলতি বোরো মৌসুমে তাদের উৎপাদনে মারাত্মক একটা ঘাটতি দেখা যাবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ফয়সাল। জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই খবর জানতে আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, সারা দেশে তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ, রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন আমাদেরকে। ফয়সাল, রাজশাহীতে আজকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল মাত্র 10%। এই তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। আবহাওয়া অফিস বলছে যে আজকে যে তাপমাত্রা, সেটি অতি তীব্র তাপমাত্রা এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা উচিত সাধারণ মানুষকে। এবং আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজশাহীতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর অতি তীব্র তাপপ্রবাহের ফলে রাজশাহীর রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে দিনের বেলা, এবং যারা বের হচ্ছেন ছাতা নিয়ে বের হচ্ছেন। আর রাজশাহীতে গরমজনিত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 1200 বেডের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 2700 থেকে 2800 রোগী প্রতিদিন ভর্তি থাকছেন। চিকিৎসকরা বলছেন যে এই অতিরিক্ত ভর্তি রোগীর বেশিরভাগই গরমজনিত রোগে আক্রান্ত এবং তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন সহ অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম রয়েছে, সেগুলোর পর্যাপ্ত মজুদ থাকায় চিকিৎসা সেবা ডাক্তাররা চালিয়ে যেতে পারছেন। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। এবং তারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে এই তীব্র গরমে যেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ঘর থেকে বের না হয়, এবং যারা প্রয়োজনের তাগিদে শ্রমজীবী যেসব মানুষ রয়েছেন, যারা কাজের তাগিদে বের হতে বাধ্য হচ্ছেন, তারা যেন সবসময় সাথে পানি রাখেন এবং কিছুক্ষণ পর পর পানি পান করেন, এবং কাজের মাঝখানে অন্তত 2 ঘন্টা পর পর যেন ছায়াযুক্ত স্থানে তারা বিশ্রাম নেন এবং পুনরায় কাজে নেমে পড়েন। আর রাজশাহী এই তীব্র তাপমাত্রার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা পথচারী রয়েছেন, খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং রিক্সা চালকরা বলছেন যে রাজশাহীতে তীব্র গরমের ফলে সাধারণ মানুষ খুব বেশি বাইরে বের হচ্ছেন না, ফলে স্বাভাবিকভাবে ভাড়া খুবই কমে গেছে এবং তারা এই অতি তীব্র গরমে রিক্সা নিয়ে বাইরে বের হতে পারছেন না, ফলে তারা ভোগান্তিতে দিন পার করছেন এবং ফুটপাতের যারা দোকানি রয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফয়সাল, ফিরে যাচ্ছে আপনার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।